সিরিয়া তুমি কার? জি হ্যাঁ, বর্তমানে সিরিয়ার যে পরিস্থিতি তার জন্য এমন বাক্যই উপযুক্ত। কারণ হচ্ছে সিরিয়াতে বর্তমানে খুবই হযবরল অবস্থা। আমরা তো সবাই জেনে গিয়েছি ইতিমধ্যে যে বহু বছর পর আসাদ সরকারের পতন হয়েছে। অনেক দিন ধরে সেখানে গৃহযুদ্ধ চলছিল, আর এখন হঠাৎ করে 1 মাসের ব্যবধানে আসাদ সরকারের পতন হয়েছে। আসাদ বর্তমানে কিন্তু রাশিয়াতে অবস্থান করছে। এর মধ্যে বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে, আর এখানকার এসটিএস মূলত সিরিয়ার বর্তমান ক্ষমতা দখল করে রেখেছে। আপাতত বর্তমানে সিরিয়ার প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি। তার দল এসটিএস মূলত আল কায়দার সাথে ঘনিষ্ঠ। এখন কথা হচ্ছে সিরিয়াতে মূলত বিজয় হয়েছে কার? সিরিয়ার জনগণের, নাকি সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীদের, নাকি আমেরিকা ইসরায়েলের, নাকি তুরস্কের, নাকি হচ্ছে অন্য কোনো গোষ্ঠী? মজার কথা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম পুরো বিশ্বে যেভাবে প্রচার করছিল আসাদ সরকারের বিতাড়নের পর যে সিরিয়ার জনগণ স্বাধীনতা পেয়েছে, ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি যে তা কিন্তু প্রকৃত চিত্র নয়। কারণ হচ্ছে সিরিয়াতে অলরেডি অনেকবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, মূলত বিমান হামলা চালিয়েছে অনেকবার সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায়, অস্ত্রাগারের মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে ইসরায়েলের দখলে বর্তমানে গোলান হাইটস, আর এছাড়াও সিরিয়ার সাথে খুবই কাছাকাছি দামেস্কের কাছাকাছি একটা উঁচু পর্বত বর্তমানে দখল করে রেখেছে সিরিয়ার সেনাবাহিনী। আর সিরিয়ার সেনারা বর্তমানে সিরিয়ার যে রাজধানী রয়েছে তার থেকে মাত্র 20-25 কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছে ইসরায়েল চাইলে যে কোনো সময় দামেস্ক অর্থাৎ সিরিয়ার রাজধানী দখল করে ফেলতে পারে। এছাড়া সিরিয়ার নৌঘাটিতে ভয়ঙ্কর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে সিরিয়ার যেসব জাহাজ রয়েছিল যুদ্ধ করার জন্য সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তাছাড়া বিভিন্ন অস্ত্রাগারে তো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সরকারের পতনের পর তো ইসরায়েল মহা খুশি, কারণ হচ্ছে বহুদিন ধরে ইসরায়েল চাচ্ছিল যে আসাদকে ক্ষমতাচ্যুত করতে। তারা তাদের বিভিন্ন ধরনের বিদ্রোহী গোষ্ঠীকে কিন্তু অস্ত্র সরবরাহ ট্রেনিং দিয়ে আসছিল। তাছাড়া আমেরিকাও কিন্তু এই কাজে জড়িত ছিল। অন্যদিকে ইসরায়েল বিরোধী তুরস্কও কিন্তু এখানে আসাদ বিরোধী। আসাদের বিরুদ্ধে তাদের বিদ্রোহী গোষ্ঠীদের নানা ধরনের অস্ত্র সহযোগিতা দিয়ে আসছিল তুরস্ক। আসাদ সরকারের পতনের পর তো রিসেপ তাইপ এরদোগান বলছিল যে তাদের বিজয় হয়েছে, অন্যদিকে আমেরিকাও বলছে তাদের বিজয় হয়েছে, আবার ইসরায়েলও বলছে তাদের বিজয় হয়েছে। আর অন্যদিকে জনগণও কিন্তু সেলিব্রেশন করেছিল আসাদ সরকারের পতনের পর। মূলত বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যাচ্ছে যে সিরিয়ার কয়েকটা ভাগও হতে পারে, কারণ সিরিয়ার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ নয়। সেখানে বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যেই যুদ্ধে জড়িয়ে রয়েছে। তার মধ্যে আবার ইসরায়েল, আমেরিকা, তুরস্কের নানা ধরনের স্বার্থ রয়েছে সেখানে। আসাদ সরকারের পতনের পর তো বোঝাই যাচ্ছে যে এই যে রাশিয়া এবং ইরানের যে শক্তি ছিল সিরিয়াতে তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন বর্তমানে সেখানে ইসরায়েল আমেরিকার দাপটি বেশি। বিশেষজ্ঞরা তো বলছে যে অল্প সময়ের ব্যবধানে ইসরায়েল সিরিয়ার নকশা পাল্টে দেবে, আর নেতানিয়াহু কিন্তু এই ইঙ্গিতই দিচ্ছে প্রতিনিয়ত। আসলে আন্তর্জাতিক রাজনীতি খুবই জটিল। এখানে খালি চোখে যদিও বোঝা যায় যে সিরিয়ার জনগণের বিজয় হয়েছে, আসলে মোটেও তা নয়। এখানে মূলত বিজয় হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং তুরস্কের। তারা তাদের ইচ্ছা অনুযায়ী এখন সিরিয়াতে খেলবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।